মর্নিং, হ্যালো এভরিওয়ান। রাস্তা থেকে আজকে ভিডিও শুরু করলাম। দোকানে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখনও চা খাইনি, তো চলো ঘরে যাই। ঘরে গিয়ে তারপরে বাকি কথা হবে। সকালে বাইরে সেরকম বেরোয় না, তো বেরিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। ঠিক আছে, চলো ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি নিলাম। তো এই হচ্ছে কেনাকাটা, দাঁড়াও দেখাচ্ছি। ব্রেকফাস্ট ইজ্জা আর জ্বালাতন ভালো লাগে না। এই দেখো, একটা পাউরুটি স্লাইস, এখানে আছে ডিম। ডিম বাড়িতে দুটো আছে, আর চারটে নিয়ে আসলাম। একটা বিস্কুট ছিল না, শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে দেখো চা বসিয়েছিলাম, চাটা অর্ধেক করে চলে গিয়েছিলাম, মনে পড়েছে বিস্কুট নেই, তার জন্য বিস্কুট আনতে চলে গিয়েছিলাম। তো চা করে নিয়ে ঘরে যাব, চলো তারপর তোমাদের সঙ্গে কথা। তো এই যে চা নিয়ে ঘরে চলে এসেছি, 2 কাপ। আর বিছানা টিছানা সব কিছু গুছিয়ে রেখেই গিয়েছিলাম। ঠিক আছে, আর ঘর বাড়ির তো সব ঝাড় দেওয়া মোছা কমপ্লিট দিদি করে দিয়েছে। সকাল থেকে কারেন্টের এত ডিস্টার্ব হচ্ছিল, তারপর অনুপম ঠিক করে দিল, তারপর তা ঠিক হয়ে গেল। বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম, আমার বরের শরীরটা একদমই ভালো নেই, একদমই না। আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে এমনি ঠান্ডা লেগেছে, তার মধ্যে আগের দিন আবার বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি এসেছে। আমার তো ঠান্ডা লেগেছিল, জ্বর এসেছিল, একদিনের মধ্যে ঠিক হয়ে গেছে। এখনও ঠান্ডা লাগাটা আছে, তবে সেই যে পরিমাণ কষ্টটা সেই দিন হচ্ছিল, তারপর থেকে কিন্তু আর সেই পরিমাণ কষ্ট আর হচ্ছে না, ঠিক হয়ে গেছে। কিন্তু আমার বরের এখনও পর্যন্ত ঠিক হয়নি, ওর সারা গা হাত পা সব কিছু ব্যথা। আমি তো বলছি দোকানে যেতে হবে না, কিন্তু ওরও যাওয়ার ইচ্ছা না, মানে ইচ্ছা না বলতে যেতে পারছে না, উঠতে পারছে না, কষ্ট হচ্ছে খুব। বিকেলের দিকে হয়তো যেতে পারে, কালকে যেমন বিকেলের দিকে শরীরটা ভালো ছিল, আজকে হয়তো বিকেলের দিকে শরীরটা ভালো থাকতো, বিকেলের দিকে হয়তো যেতে পারে, এবার আর যাবে না। তো ওই জন্য চাটা করে নিয়ে আসলাম। ও বাথরুমে গেছে, আসুক, চা খাবো দুজন মিলে। তারপরে দুপুরে রান্নাবান্না করবো। ফ্রিজ থেকে মাছ বার করেছি, কালকে তো ফ্রিজ থেকে মাছ বার করেছিলাম, কালকে আর রান্নাই হলো না। তো তার জন্য আজকে রান্না করতে হবে। আজকে বাইরে গেলে তো হবে না রোজ রোজ, মাঝে মাঝে ঠিক আছে, তাই না বলো? মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে ইচ্ছা করে। তো চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে বিস্কুট নিয়ে এসেছি, আর এই যে পাউরুটি, ওটা টোস্ট করবো। চা খাওয়া হয়ে গেলে তারপর। শরীর প্রচণ্ড খারাপ, যাও ঘরে গিয়ে শো, গিয়ে রেস্ট নাও। চোখ মুখের অবস্থা দেখি, চোখ মুখ পুরো ছলছল করছে। ইস, মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। যাও যাও যাও, ঘরে যাও। মুখ দিয়ে পুরো একদম আগুন বেরোচ্ছে, চোখ মুখ দিয়ে পুরো। তো আমি ব্রেকফাস্ট বানাবো, তো চলো রান্নাঘরে যাই। 10টা বাজে না গো এখন। দিদি তো সব মাজা ঘষা করেই দিয়ে গেছে। আমার এই ওয়াশিং মেশিনটার না একটা সমস্যা হচ্ছে, কি বলতো, এই কভার কিনতে হবে আসলে, রান্নার জায়গায় তো, তার জন্য। তো যাই হোক, চলো আমি বানিয়ে নিই। পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে কেটে নিই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর যে 3টে ডিম নিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি নুন দিয়ে। এবার আমি এটা ঘাঁটবো। আমার একটা এই যে ডিম ঘোটা যেটা পাওয়া যায় না, মিক্সড করা, ওইটা কিনতে হবে। নতুন স্প্যাচুলাটা ব্যবহার করছি আজকে। আমার যে ভিডিও করার সেলফি স্টিক স্ট্যান্ডটা লম্বা, ওটা অনেক দিন হলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভিডিও ঠিকঠাক মতন করতে পারি না। কোনো কাজ বাজ করলেও তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে সমস্ত কাজ বাজও তাড়াতাড়ি হয়ে যায়, খাবার দাবার ঠিকঠাক টাইমে খাওয়া হয়। আর যেদিন ঘুম থেকে দেরি করে উঠি, সেই দিনই হয়ে যায় গন্ডগোল। ঝটপট করে নিই, বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো হয়েছে বেশ, খুন্তিটা সুন্দর কিন্তু বন্ধুরা।
দেখো কত সুন্দর চাপা যাচ্ছে। তো এই দেখো এটাই কিন্তু লাস্ট ভাজা চলছে, কমপ্লিট হয়ে গেছে। ওঠো। খেয়ে নাও। এবার তো ওষুধ তো নেই, প্যারাসিটামল, এবার কি খাবে? খেয়ে দে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই সকাল সকাল। এই দেখো 10টা 25, একদম ব্রেকফাস্ট হবে। রান্নাঘরে এসেছি, এই যে ফ্রিজ থেকে সেই অর্ধেক লাউটা বার করে নিয়ে আসলাম, দেখো সেইভাবে ভালোই আছে। আর এই যে পটল, তো লাউ দিয়ে বড়ি দিয়ে করব, আর পটল দিয়ে দেখি মাছ দিয়ে করব, এটাই ভেবেছি। আবার চেঞ্জও হতে পারে। তো কোনো রকমে উঠে একটু গেল বাজারের দিকে ওষুধ আনার জন্য। ওষুধ না খেলে তো সুস্থ হবে না বলো, জ্বরে পুরো অস্থির, প্রচণ্ড জ্বর হয়েছে, প্রচণ্ড। ভালোই হয়েছে যে কোনো একজন সুস্থ হয়ে গেছে, না হলে দুজনে যদি অসুস্থ হয়ে পড়ে থাকতাম কি হতো বলো তো। চলো আমি হচ্ছে কোটাকুটিগুলো করে নিই, তারপরে ভাতটা বসি। আলু ছাড়ানো এই যে মেশিনটা, আলু কাটতে বসলাম, আলু না মানে এই যে লাউটা ছাড়াতে বসলাম, ভেঙে গেছে। ওকে ফোন করে বললাম আসার সময় একটা নিয়ে আসতে, কারণ আমি তো বটিতে খুব একটা কাজকর্ম করি না, আমি তো সবসময় হচ্ছে ওই এতেই করি, কি বলে ছুরিতে, মেশিনে। আর কি হবে এখন, এখন তো আর বটিতেই করতে হবে। আমি না বটিতে অতটা ঠিক পারি না, এটাই হচ্ছে বাস্তব কথা। ছুরিতে কাটাকুটি অভ্যাস তো, বটিতে আমার ভালো হয় না। অনেকে লাউয়ের খোসা ভাজা করে, তো আমি কখনো করিনি। কাঁচকলার খোসা ভাজা একবার খেয়েছিলাম, ভালো লেগেছিল খুব। ইস কতটা করে বাদ যাচ্ছে, বটিতে কাটা অভ্যাস নেই না, আমি খুব জ্বালাই না বললে আমি বটিতে বসি না। ওই জন্য বটি সেরকম কেনাও হয় না বড় দেখে। তবে বটি একটা বড় দেখে কিনবো, বটি এক এক সময় ভীষণ কাজে লাগে। ছুরি তো আছেই, এবার বটি কাজে লাগে। ও লবণ শেষ হয়ে গিয়েছিল, তাই নুন আনতে বলেছিলাম, আর এই যে এটা এনেছে। তো চলো পটলগুলো কেটে নিই, আর এগুলো কিন্তু আমি কেটে ধুয়ে নিয়েছি, রান্না বসাবো। চলো ঝটপট পটল টটলগুলো কেটে নিই। লাউয়ের তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে, আর আমি ততক্ষণে মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলু আর পটল কেটেও কিন্তু ধুয়ে রেখেছি। আজকে এই যে লাইলন টিকা মাছ, এটা কিন্তু তেলাপিয়া না, তেলাপিয়ার মতো দেখতে, এটাকে বলে লাইলন টিকা। তেলাপিয়ার মতন দেখতে অনেক মাছ হয়, যেমন মনোপিয়া, তারপরে হচ্ছে তেলাপিয়া, তারপরে লাইলন টিকা। এটা হচ্ছে লাইলন টিকা, অনেকে জানো আবার অনেকে হয়তো জানো না। গোছানো গোছানো সব কমপ্লিট, মাছ টাছ ধোয়া। তো চলো তোমাদের দেখাই কি করলাম এত সময় দৌড়ে। এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো, এগুলো সাইড করে রাখলাম। পটল আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে লাউ এর ঘন্টটা হচ্ছে, বড়ি দিয়ে হতে থাক। চলো আমি রান্নাটা কিছুটা এগিয়ে। ওষুধ নিয়ে এসেছো? এখনো খাওনি কেন? সেটা এনেছো অনেকক্ষণ। ছিল না, শুয়ে পড়েছিলাম, অ্যান্টিবায়োটিক দিয়েছে বুঝলে, প্যারাসিটামলও দিয়েছে, বলেছে প্যারাসিটামলটা 5 ঘন্টা পর পর খেতে। খাচ্ছ তো এখন একটা? এখন 3টেই খাওয়া একটা করে। তো কই প্যারাসিটামল খোলোনি কেন? অ্যান্টিবায়োটিক খেলে জ্বর ছেড়ে যাবে একটু পরে। দাদা গোড়া, ঘাট, বৃষ্টিতে ভিজেই হয়েছে এটা। সব ব্যথা। সেদিন রেনকোটটা সাথে থাকলে আর এটা হতো না, তাই না?
বাকি ছিল, না হলে এডিট করতে পারছিলাম না। তো ভিডিওটা করে নিয়েছি, এবার এডিট করবো। রান্নাটাও অর্ধেকের বেশি হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। হচ্ছে এখানে করিস না, বাজে হচ্ছে 1টা, আর একটুখানি বাকি আছে আমার রান্না। বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এবার আমি একটু শোবো, রেস্ট নেব, তারপরে 10-15 মিনিট পরে উঠে তারপর ভাত খাবো। এখন 1:15 বাজে, 1:45-2টার দিকে ভাত খাবো, 1:30টার দিকে খাবো না, 1:45-2টার দিকে খাবো। তো একটু রেস্ট নিয়ে নিই শুয়ে, আর তার সাথে ভিডিওর আপলোডের কাজটাও একটু কমপ্লিট করে নিই। আর অল্প একটুখানি বাকি আছে, রান্না করতে করতে এডিট করে আপলোডও করে দিয়েছি। থাম্বনেলটা বানাবো, পোস্ট করবো, তারপর খেতে যাবো। তো তখনই রান্নাবান্নাগুলো একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো টাটা। তো এই যে মৌসম্বি লেবুটা কাটলাম, এটা আমি আর আমার বর দুজন মিলে এখন খাবো। ওরও খাওয়া দরকার, ওরও শরীর তো দুর্বল হয়ে গেছে জ্বরের কারণে। জ্বর হলে শরীর একদম শেষ, তো চোখ মুখের হাল একদম বেকার হয়ে গেছে, এতটা পরিমাণে জ্বর। তো ওর নাকি অনেক দিন পরে জ্বর হয়েছে। তো খাওয়া দাওয়া করবো এবার, এখন পুরোপুরি দেখো, ঠিক আছে? ভাত বাড়বো, তো তোমাদের দেখাই রান্নাটা আজকে। ঢাকা দিয়ে রেখেছি, রান্নাগুলো তোমাদের সঙ্গে দেখাতে আসবো, তখনই আমার ফোনে চার্জ থাকবে না। চার্জ আমার ঠিক টাইম মতন দেওয়াই হয় না, আর কী হবে, এই লাইটই ভরসা। তো এই দেখো, দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি, যাই হোক, এই যে এই যে লাউ ঘন্ট, আর এ আছে আলু দিয়ে মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে? এই হচ্ছে দুটো রান্না। কেমন হয়েছে জানাবে। তো চলো ভাত বেড়ে নিই। ফোনে মাত্র 5% চার্জ, 5%। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, টিভি দেখছিলাম, আর আমার বর ঘুমাচ্ছিল। আর এই যে আমি আঙুরটা ধুয়ে নিয়ে আঙুরটা খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। এই দেখো চা করে নিয়ে আসলাম, গরম গরম একদম চা, আর তার সাথে হচ্ছে বিস্কুট। আর ওবেলা যে বিস্কুট নিয়ে এসেছিলাম, দেখো সব ভাঙা, মানে এত খাস্তা বিস্কুটগুলো সব দেখো ভাঙা, নিচেরগুলো একটু আস্তে আস্তে আছে। দেখো আর কী করা যাবে, ভাঙা চুড়োই খেতে হবে। এখন 6:30 বাজে। ওষুধ খেয়েছিল আর একটা, এখন খাওয়া যাবে না তো, ভারী কিছু খেতে হবে সন্ধ্যাবেলা, তারপর একেবারে রাতে খেও। অ্যান্টিবায়োটিক তো অত বেশি খাওয়া ভালো না, বুঝেছো? তো চলো চা আমি একটু ফ্রেশ হয়ে তারপর চা করে নিয়ে আসলাম। আমি বুড়ো সিঁদুর পড়ি না, বিয়ের প্রথম প্রত্যেক দিন পড়তাম। বিয়ের প্রথম বলতে এই কিছুদিন হলেও পড়া ছেড়ে দিয়েছি, তাও পড়ি, মাঝে মাঝে পড়ি। আর লিকুইডটা পড়ি, কারণ হচ্ছে মাথা প্রচণ্ড চুলকায় সামনেটা, আর আমার চোখ টোক ফুলে যায় অ্যালার্জিতে। আর মাঝে মাঝে যখন একটু পড়ি, পুরো সারা মুখ হয়ে যায়। ঘুমিয়ে পড়েছিলাম, আজকে ঘুম থেকে উঠে পুরো মঞ্জুলিকা হয়ে গেছি, একদম সারা মুখ টুক লাল হয়ে গেছে। তারপরে আমি আমার মুখ টুক ধুয়ে আসলাম, এবার একটু ভালো লাগছে। জ্বর, প্রচণ্ড জ্বর, শরীর ভালো না। আমার শরীরটা ভালো হয়ে গেছে এটাই বাঁচা। আমি যে আগের দিন এত কষ্ট পেয়েছি, সেদিন আমি বাড়িতে একা ছিলাম, না খেতে পেরেছি, না উঠতে পেরেছি, না স্নান করতে পেরেছি, না বিছানা গোছাতে পেরেছি, ওইটাও পারিনি। তাও লাস্টে উঠে দুটো এনেছি, তার থেকে 2 গাল খেয়ে আর খেতে পারছি না। তার মধ্যে আলু ভাতে ছিল, ঘিও ছিল না। তো যাই হোক, আমি যে কী কষ্ট পেয়েছিলাম ওই দিন। ও তখন কাজে গিয়েছিল ওই দিনকে। আমি ওই একটা দিনেই মারাত্মক কষ্ট পেয়েছি, দিনে আর রাতে মিলে। তারপরের থেকে সত্যি বলতে শরীরটা ভালো হয়ে গেছে, এখন বেশ ভালোই লাগে। চলো গরম গরম চাটা খাই, ঠান্ডা লাগা যেহেতু আছে। আর এই জামাটা বার করে দিলাম, গেঞ্জিগুলো নোংরা হয়ে গেছে। এই গেঞ্জিটা সে দীঘা যাওয়ার সময় কিনে ফেলছিল। তো বন্ধুরা আবার মারাত্মক জ্বর এসে গেছে, ওই জন্য হ্যাঁ ঘা হয়ে গেছে। জলপট্টিটা দেওয়ার পরে জলপট্টি দিচ্ছে এখানে বসে বসে, যে জল নিয়ে এসেছি। দেখি যদি কাল সকালে না সারে, যদি না সারে রক্ত পরীক্ষা করতে হবে।
এখনকার জ্বর ভালো না। দুদিন হলো জ্বর। হ্যাঁ, 2 দিনের বেশি জ্বর হলে রক্ত পরীক্ষা করতে হয়। কালকে দিনটা দেখি, কারণ আজকে থেকে তো ওষুধ খাচ্ছ। উল্টে দাও। কাপড়টা গরম হয়ে গেছে। হ্যাঁ, তো হবে না। খুব জ্বর, পুরো গাটা দিয়ে আগুন বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। নাক টাক দিয়ে মুখ টুক দিয়ে সব আগুন বেরোচ্ছে, পুরো একদম পুরো পুরো আগুন। তুমি বুঝতে পারছো না, কারণ তোমার হাত গরম আর আমার হাত ঠান্ডা, ওই জন্য আমি বেশি বুঝতে পারছি। তারপরে সর্দি, মাথা ব্যথা, আর হাতটাতে সব ব্যথা, সব কেমন হয় না আমার জানো, অনেকদিন পরে যাচ্ছে। তো কি করা যাবে, জ্বর হলে কি কিছু আর করার উপায় আছে বলো? কিছু করার নেই। দোকানে যাওয়া হচ্ছে না, সবাই ফোন করে পাগল করে দিচ্ছে। তো শরীর শুধু অসুস্থ থাকলে দোকানে গিয়ে কাজটাও বা করবে কি করে, তাই না বলো? তো অনেক রাস্তা না, এতটা যাবো কি করে যাবে বাড়িতে? আগে যাবে কি করে সেটাই হচ্ছে কথা, তার মধ্যে হচ্ছে কথা হচ্ছে ওতে তোমার কাজ করলে না বেশি মাথা নিচু করে করতে হয় সবসময়, টেবিলে ঝুঁকে, ওই জন্য আরো বেশি ব্যথা তো করে। যাই হোক, আমি আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, পরে আসছি। ওর একটু জ্বরটা কমুক তারপরে, ঠিক আছে? এখন তো কথা বলতে পারবো না, আগে জ্বরটা কমুক তারপরে আসবো। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে রাত হচ্ছে 10টা 15। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে মাইক্রোওভেনে আমি ভাতটা গরম করতে দিয়েছি এখানে। ও ঠান্ডা ভাত ওকে দেবো না, ওর শরীর প্রচণ্ডই খারাপ, সুস্থই হচ্ছে না, ওষুধ খেয়েও জ্বর কমছে না। মাথায় অনেকক্ষণ ধরে জল পট্টি দিলাম, তারপরে সারা গা হাত পা ভিজে গামছা দিয়ে মুছে দিয়েছি, পা থেকে গলা, মাথা, গাটা, পিঠ টিট সব। তো এখন শুয়ে আছে, এখন একটু হালকা কমেছে, সন্ধ্যেবেলা যেহেতু ওষুধ খেয়েছিল। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, আমারও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। তো আর আমি খেয়ে নেবো, ওকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো, তারপরে ওকে আবার ওষুধ খাওয়াবো। এখন অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো, তখন প্যারাসিটামলটা যেহেতু খেয়েছিল, এখন আর প্যারাসিটামল খাওয়াবো না, ঠিক আছে? তো চলো, আমি ভাবছিলাম রাতে একটু অন্য কিছু রান্না করব, তা ওর শরীর খারাপ, আর কিছু করলাম না। তো বন্ধুরা, ও বারবার বলছিল খাবে না খাবে না, কিন্তু না খেলে তো হবে না, ওই জন্য আমি কটা ভাত মেখে নিয়ে আসলাম, ওকে খাইয়ে দিলাম। তাও খুব কম খেয়েছে, যা হোক খেতে তো হবেই, তাই না? খেয়ে তারপরে ওষুধ খেতে হবে, না হলে তো ওষুধে কোনো কাজই হবে না। তো ওকে ফার্স্টে আমি খাইয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমিও খেয়ে নেব একেবারে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আমাকে তোমরা ক্যামেরা ধরতে দেখছো আজকে। আর দেখো, প্রায় 1টা বাজতে যায়, আমরা দুজনে একটু একান্ত সময় কাটাচ্ছিলাম, দুজনের মতো কথাবার্তা বলছিলাম, আর তার মধ্যে মানু আমাকে খাইয়ে দিল, সেটা তো দেখেছো সবাই। আর আজকে সারা দিন কিন্তু মানু একা একা কাজ করছে, আমি কোনো হেল্পই করতে পারিনি। আর আমাকেও একটু দেখো, ওষুধ খেয়ে জ্বরটা কমে গেছে বলে দেখো ঘেমে যাচ্ছি, অনেক সময় দেখো ঘেমে জল বেরোচ্ছে, তার মানে আমার জ্বর সেরে গেছে। দুপুরের টাইমেও হয়েছিল, তারপরে 2-3 ঘন্টা ঠিক ছিল, তারপর আবার জ্বর এসেছিল, সন্ধ্যাবেলা থেকে মারাত্মক জ্বর, সারাটা সন্ধ্যা জ্বর কাটিয়ে। কৌটোটা তো মানু বলছে যে আজকে মানুর শরীরে খুব এনার্জি বলতে কাজ করতে ভালো লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার দুজনেই যদি অসুস্থ হয়ে যেতাম তাহলে একজন তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা বলি, দরজা জানলা বন্ধ ছিল, ভেতরটা গরম ছিল, তাই দেখো এখানে কিন্তু ফ্যান লাগিয়ে দিচ্ছে, এখান থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে, মানে বাইরে প্রকৃতি অ্যাকচুয়ালি যে হাওয়া, বাইরের নর্মাল টেম্পারেচারটাই আসছে, তবে বেশ ঠান্ডা, বলো মানু? আর ফ্যান চালাবার জানলা খুলে দেওয়া হয়েছে, ঘরটা একটু কিছুক্ষণ একটু ঠান্ডা, সন্ধ্যে থেকে খুলে দিলে ভালো। তো আসলে খুলিনি কেন বলো তো, মশা আসবে তো, তার জন্য। এখন মশা আসলেও সমস্যা নেই, এখন আমরা মশারিটা নিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, ওর জ্বরটা অনেক কষ্ট করে নামালাম, হচ্ছে গা হাত পা সব মুছে টুছে দিয়ে, পাটা মুছে দিলাম, ঠান্ডা জ্বর। হ্যাঁ, ঠান্ডা মানে গামছা ভিজিয়ে সেটাকে নিংড়ে, তারপরে আমার সারা গায়ে একটু মানে ওই ভিজে গামছা দিয়ে মুছে দিল,
তারপরে একটু স্বস্তি লাগছিল, তারপরে জ্বরটা তারপরে কমে জ্বরটা গেছে। কমেছে। তো হ্যালো বন্ধুরা, আমার কিন্তু বিছানা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মশারিও টাঙিয়ে নিয়েছি, খুব ঘেমে গেছে। হ্যাঁ, এই লাইটটা একটু কমাও তো হালকা। হ্যাঁ, এবার ঠিক আছে, বড্ড বেশি বেশি লাগছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যে কথাটা বলবো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ফ্যান চলছে তো, তাই জন্য জিজ্ঞাসা পাবে করছি। পাবে, অসুবিধা নেই। আমি পাচ্ছি মনে হয়, সবাই পাচ্ছে। তুমি তো ক্যামেরার এপারে আছো। না, আমি ফোনের কাছে না। আমার না খুব কষ্ট হচ্ছে। তাহলে একটু দাঁড়াও, একটু পরে ভিডিও করে দেবো। তো আবার কিছুক্ষণ পরে আসলাম একটু হাওয়া টাওয়া খেয়ে ফ্যানের, নইলে আমি আমার না চোখে সব ঝাপসা দেখছি। তো শুয়ে পড়ে না। ঠিক আছে, ওখানে হেলান দিয়ে বসো, আমার যদি কিছু বলার ইচ্ছা হয় এসে বলে। আচ্ছা। তো যাই হোক, কতবার বলছি যাই হোক, ওই আমার বলে তো যাই হোক। গতকালের ভিডিওতে তোমাদের বলেছিলাম কিছু কথা শেয়ার করব, তো দু একজন আন্দাজ করতে পেরেছো, আর বাকি কেউ আন্দাজ করতে তেমন একটা পারোনি, কারণ এই বিষয় নিয়ে আমি সেরকম কিছু এখনো বলিনি, তো তোমরা আন্দাজ কিভাবে কি করবে বলো। তো কথাটা হচ্ছে, হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আমি জানি না এখনো পর্যন্ত যে আমি কি টাইটেল থাম্বনেল দিয়েছি, যে তোমরা বুঝতে পারবে কি না। তো যেটা বলি, আমরা হয়তো হয়তো না, ঠিকঠাকই হয়ে গেছে। তোমাদের তো বলেছি যে সিদ্ধান্ত নিয়েই তারপর আমরা তোমাদের জানাতে চলেছি, অনেকটা এগিয়েও গিয়েছি। তোমরা অনেকদিন থেকেই বলছিলে কমেন্টের মাধ্যমে যে যে তোমার বর তো সারাদিন বাড়িতে থাকে না, সেই সকালে চলে যায়, 10টা 11টার সময় বেরিয়ে যায়, আর বাড়ি আসে রাত 12টা, কোনোদিন 12:30, কোনোদিন 11টা। আমার একটাই আছে। হ্যাঁ, একটাইও আসে, কারণ দোকান থেকে যদি বেরোতে 11টা বাজে, বাড়ি আসতে বাজবে 12টা, আর দোকান থেকে বেরোতে যদি কোনোদিন 12টা বেজে যায়, বাড়ি আসতে বাজে 1টা। একটা খুব কম দিন হয়েছে, তবে বেশিরভাগ দিন 12টা। আর এই যে সেই সারাদিন চলে যাবে, সেই সারাদিন একা 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 থাকাটা অভ্যাস হয়ে গেছে অনেকটা। এবার বিশেষ করে আমার এই অবস্থা, আমার এই বিশেষ করে এই সময় আমার তো একা থাকা উচিত না, সারাটা দিনের ব্যাপার। শুধু সেটা না, দেখো মেন কথা হচ্ছে, আমি সাইড থেকেই বলি, গেঞ্জি যেহেতু খুলে ফেলেছি, মেন বিষয়টা হচ্ছে ওর যদি কোনো ডিস্টার্ব হয়, ধরো আমি সাইডে এসে বলছি যেহেতু গেঞ্জি খোলা, তো মানুষ যদি কোনো রকম সমস্যা হয়, আমার কিন্তু ওখান থেকে আসতে পুরো 1 1 ঘন্টা। ঘন্টা। যদি আর রাস্তায় যদি জ্যাম হয়, জ্যাম হয় তো অন্য কথা, আর যদি রেলগেট পড়ে, মসলান্দপুর রেলগেট তোমরা অনেকেই জানো, 15 মিনিট আগে ফেলে, তো সেখানে লাগবে 1 ঘন্টা 15 মিনিট। মানে এই পরিস্থিতিতে আমি চাইছি না যে ও এত দূরে থাকুক, তাই আমার দোকানের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওর দোকানের কাছাকাছি। তোমরা অনেকেই বলেছিলে, কিন্তু আমি কিন্তু তখন রাজি হইনি। তোমরা যখন বলেছিলে তখন আমি একদমই রাজি হইনি, কারণ রাজি না হওয়ার পিছনে অনেক কারণ আছে। আমার তো ইচ্ছা করে, কিন্তু রাজি না হওয়ার পিছনে কারণ হচ্ছে, রানাঘাট থেকে এই একটা জায়গায় এসেছি অনেক কষ্টে। আবার এখান থেকে হ্যাঁ, সবকিছু গুছিয়ে অনেক নিয়ে যেতে কষ্টে হবে। এইসব জায়গা সাজানো হয়েছে, বহু কষ্ট হয়েছে আমাদের দুজনের, বহু কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে ওই জায়গা থেকে একটা মাল নিয়ে এসে সংসার আর এক জায়গায় স্থানান্তরিত করা যায়। যারা কষ্টে, যারা করেছে একমাত্র তারা জানে, যারা করেনি তারা জানে না। তো যাই হোক, মর্টিনের ধোঁয়া আসছে, ধূপের ধোঁয়া। তো ওইসব ভেবেই কিন্তু আমি রাজি হইনি প্রথমে, কিন্তু তারপর দেখলাম যে না, এটা হবে না। এই যেমন আগের দিন কারেন্টের ডিস্টার্ব হলো, ও আসলো, তারপর ঠিক হলো। আমি প্রায় 4-5 ঘন্টা গরমে বসে আছি, পরপর 2 দিন হয়েছে। পরপর 2 দিন হয়েছে। এরকম আরো অনেক সমস্যাও তো হতে পারে। সন্ধ্যাবেলা চলে এসেছি বলে আমার দোকানটা পুরো লস হয়ে গেছে। এবার দোকানটাও ঠিকঠাক টাইমে করতে পারছি না। যেদিন আমার সকালের দিকে শরীরটা খারাপ থাকে, আমার টুকটাক কাজে হেল্প করে দিয়ে ওর যদি বেরোতে 11টা বাজে, দোকানে পৌঁছতে 12টার সময় গিয়ে আর কি দোকান করবে বলে। মেন কথা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমরা দূরে থাকায় মেন সমস্যা, আমি ঠিকঠাক টাইমে দোকানে যেতে পারছি হ্যাঁ, না। আমাকেও ঠিকঠাক টাইম দিতে পারছে না, মানে ঠিকঠাক ওকে টাইম দিতে পারছি না, আবার ওর একা একই থাকতে হচ্ছে সারাটা দিন। তার উপরে আমি দুপুরে যেহেতু বাড়িতে খাই না, তাই ও ঠিকঠাকভাবে রান্না বান্নাও করতে চায় না। তার কারণ হচ্ছে, ও ভাবে আমি একা খাবো, আর কি রান্না করবো।
আর ওখানে গেলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আমি 8টা বা 9টার মধ্যে যদি দোকানে যাই 9টা 10-15 পৌঁছলাম, হ্যাঁ বা 10টায় গেলেও 10টা 10-এ পৌঁছলাম, দুপুরবেলা বাড়ি আসলাম, ওর সাথে কিছুটা সময় কাটিয়ে আবার বিকেলে বেরোলাম, আবার রাতে চলে আসলাম। তার মধ্যে কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট 5 to 10 সঙ্গে মিনিটসের সঙ্গে মধ্যে আমি চলে আসতে পারবো দোকান থেকে। তো দোকানের কাছাকাছি, তার জন্য আরও আমরা আমার কিছুটা খরচও বাঁচবে, বিশেষ করে তেল খরচা আছে। তার মধ্যে শারীরিক কষ্টও আছে, শারীরিক এতটা কষ্ট রাস্তা আছে। যাওয়া আসা। তো অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি ডিসিশনটা এটাই নিয়েছি যে আমরা দোকানের কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়েছি। আমি তো যেতে পারিনি, সব ওই সব ব্যবস্থা করেছে। ওই জন্য সেই ঘরটা আগের দিন দেখতে গিয়েছিলাম, তোমাদের বললাম না যাচ্ছি একটা দরকারে, তো ওই ঘরটাই দেখতে গিয়েছিলাম। ওসব ঠিকঠাক করেছে, তারপরে আমি গিয়ে ফাইনাল দেখে আসলাম। তারপরে এখন ফাইনাল এখনো হয়ে ঘর তারপরে প্রচুর গোছাতে হবে, আর ওখানে সেগুলো আমি ক্যামেরা করে নিয়ে আসবো টুকটুক করে, যে আজকে এটা করছে ওটা করছে, তোমরা সব সবই দেখতে জিনিসপত্র পাবে। নিয়ে যেতে হবে। আমি যে কি করে কি করবো এই অবস্থায়, এখান থেকে কিছুদিন আগেও মাথায় আসলে তাও হতো, এবার জানি না আমি এখন কি করে কি করব, কিভাবে কি আমি সামলাবো এত তার কিছু। মধ্যে আমার তো জ্বর এসছে, আমি জানি জ্বর সেরে গেলেই আমার শরীর থাকবে দুর্বল, খুব কষ্ট হবে। এবার আমাদের কিন্তু হাতে আর বেশি সময়ও নেই, খুব শীঘ্রই কিন্তু আমরা চলে যাবো এখান থেকে। তো আর এই যাওয়ার মুখে ওর শরীর এতটা খারাপ, সে আর বলার কথা না। এখন কি যে হবে সেটাই আর হচ্ছে আমরা কথা। যেখানে আছি এখন আপাতত এখান থেকে যাওয়ার কখনো ইচ্ছাই ছিল না। না তার কারণ হচ্ছে দেখো, আমরা যে ঘর মালিক পেয়েছি তারাও খুব ভালো, আর খুবই আশপাশের ভালো। প্রতিবেশীদেরও ব্যবহার খুবই ভালো। ভালো ভালো সবার ব্যবহার এখানে তো খুব ভালো পেয়েছি। তো খুব আনন্দে ছিলাম এখানে, কিন্তু কি করা যাবে, আমাদের অসুবিধা, উপায় নেই, তার জন্যই আমাদেরকে চলে যেতে হবে। তো আমাদের খুব খারাপ লাগছে আসলে। এই জায়গাটা এসেছি প্রায় 6 মাস হয়ে গেছে, তো 7 মাস 7 মাস 200 দিন আজকে তো বহুদিন হয়ে এখানে গেছে। এসছি, আজকে 200 দিন, আমি গুনে একদম হাতে গুনে 200 দিন। তাহলে ভাবো এই জায়গাটার প্রতি একটা টান হয়ে গেছে। জানি না এভাবে আর কতদিন কোথায় কোথায় যেতে হবে। আমরা ভেবেছিলাম আমাদের যতদিন না নিজের বাড়ি হচ্ছে আমরা এখানটাই থেকে যাব, এখান থেকে আমরা নতুন বাড়িতে উঠে যাব, কিন্তু সেটা আর হলো না। কারণ সম্ভব না, এই পরিস্থিতিতে খুব জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি আমাদের কাছে দুজনের কাছেই। এটা ছাড়া এবার তার মধ্যে অনেকে বলছে তোমরা বাড়ি করবে বলেছিলে, করছো না কেন? তো সেটা কেন করছো না সেটা না হয় অন্য একদিন বলবো। হ্যাঁ অন্য একদিন বলবো, ওটা আলাদা টপিক সম্পূর্ণ। সেটা তো তোমরা ওটা এখন decision যখন ছিল। হবে না হবে সবই তো তোমরা দেখতেই পাবে, জানতেও পারবে আর ভিডিওটা তোমাদের। অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা বিশেষ কথা সবই তো জানালাম। হ্যাঁ আর জানিয়ে তোমরা দিয়েছি। আশা করি তোমরা সবাই খুব খুশি হবে এই খবরটা শুনে। হ্যাঁ অনেকেই খুশি হবে, কারণ সবাই অনেকেই বেশিরভাগ চেয়েছিল যে আমরা হচ্ছে যেন কাছাকাছি চলে যাই, দোকানের কাছাকাছি। অনেকে বলতো মারিয়া দোকানের কাছাকাছি ভাড়া নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। সুবিধা তো হবে, মারাত্মক সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে। কোনো সুবিধা অসুবিধা হলে দোকান থেকে টপ করে কাছে চলে আসতে পারবে বাড়ি। আর আমারও একটা রান্না বান্না করবো, সকালে ঘুম থেকে উঠে বর বাড়ি আসবে দুপুরবেলা, একটা আলাদাই আনন্দ থাকবে। অর্ক সেই একতারা কাকুকে কিনে দিয়েছিল, যেদিন কিনে দিয়েছে 1 ঘন্টাও যায়নি, খতম, আচ্ছা, টাটা বাই বাই। ওকে একটা রিমোট গাড়ি কিনে দিয়েছিল একবার জন্মদিনে, 250 টাকার গাড়ি, 2.5 দিন ছিল। রাখে না, ও বদমাইশ না। খুলে বলে কিভাবে চলে, রিমোটে কিভাবে চলছে কাকু, বলে মোটর খুলে, বলে ও আচ্ছা এই মোটরে ঘোরে, এর মানে হাতুড়ি দিয়ে বেরিয়ে বেরিয়ে ঘোরে। তাহলে বলো। তো খুব শীঘ্রই কিন্তু চলে যাব, তাই তোমাদের জানিয়ে দিলাম। আর ওই জন্যই কিছুদিন পর্দা আগে। কেনা। আর তার জন্য পর্দা টর্দা কিনেছি, কারণ ওখানে গিয়ে লাগাতে হবে। আর যাই না, এখানে আসার পরে সবাই যখন রানাঘাট থেকে এখানে এসেছিলাম নতুন নতুন, তখন লাইট টাইট সেরকম কিছু লাগানো হয়নি, ঠিকঠাক অনেকে এখনো পছন্দ সাজাতে করেনি। পারিনি। তো অনেকে পছন্দ করেনি যে না ইস ভালো লাগছে না, রানাঘাটের বাড়িটাই ভালো ছিল। রানাঘাটের বাড়িটা তো মানে অবশ্যই ভালো ছিল, কারণ ওখানে সুন্দর ছিল সব কিছু, দুটো ঘর ছিল, রান্নাঘর সব এক জায়গায় ছিল। অনেকে এই যে এখানে আসার পরে প্রথমে একদম পছন্দ করবে, কিন্তু তারপরে এখন দেখো সাজানো গোছানোর পরে সব টিপটপ চারিদিকে, একদম পুরো ঘরে ঢুকলে সব সাজানো গোছানো চারিদিকে সুন্দর একটা। এখন তোমাদের তখন কিন্তু ফাঁকা ছিল। কারোর কিন্তু তখন এখন আর কোনো মানে অপছন্দ নেই, সবাই বলে এই বাড়িটাই ভালো লাগে, এই বাড়িটাই ভালো লাগে, এখন এরকম কমেন্ট আসে। এবার এখন যেখানে যাবো সেখানেও হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতে হবে।
তো যাই হোক পাই টু পাই সবই দেখাবো। এখন কি অবস্থায় আছে, হ্যাঁ, পরিষ্কার এখন নোংরা অবস্থা আছে, পরিষ্কার টরিষ্কার সবই করতে দেখাবো। হবে। একটা লোক নিয়ে পরিষ্কার করা হবে, কারণ আমরা তো পারবো না। এখানে আসার সময় কাকুরা করে দিয়েছিল, তো যাই হোক আমরা বলতে যাওয়া কাকুরা একদম হেভি করে পরিষ্কার করে দিয়েছে। রং টং করে দিয়েছিল। আমরা যেদিন প্রথম এখানে দেখতে এসেছিলাম, এখানে রং টং করা ছিল না, প্রচুর নোংরা ধুলোবালি ছিল। ছিল, ফেলাই ছিল, ফেলাই। কাকুরা কাজ টাজ করে ছিল। ঠিক আছে চলো, অনেক বড় হয়ে গেছে ভিডিও, চলো শুয়ে পড়ি। ওকে ওষুধ টষুধ সব খাইয়ে দিয়েছি, আমি নিজেও ওষুধ খেয়ে নিয়েছি। আমার শরীর সুস্থ আছে, আমার শুধু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, সর্দি আছে এখনো, আর কাশি হচ্ছে মাঝে মাঝে, হাঁচি টাচি হচ্ছে না, কাশি মাঝে মাঝে হচ্ছে, সব সময় না। আমাকে নিয়ে একদম টেনশন করো না, আমি একদম ফিট আছি, ঠিক আছে। আর আমার বড় অসুস্থ, আমি জানি না ওর জ্বর আবার আসবে কিনা, আমি এই নিয়ে টেনশনে আছি। কারণ এই সন্ধ্যাবেলাও কিন্তু ওর জ্বর কমে গিয়েছিল, আমরা চাটা খেলাম একসাথে, টিভি দেখলাম, সব ঠিক ছিল। তারপর হঠাৎ করে আবার জ্বর উদয় হয়েছে কোথা থেকে, আবার 4-5 ঘন্টা টানা জ্বর, পুরো গায়ে হাত দেওয়া যাচ্ছে না, হাত ছ্যাঁকা লাগছে। তারপরে এখন জ্বর কমেছে, আমি জানি না অর্ধেক রাত্রে আবার জ্বর আসবে কিনা। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ডিসিশনটা তোমাদের জানিয়ে দিলাম। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, গুড নাইট।